আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 973 এর টিপ 2 এর প্রবলেম বি নাম্বারটা, যেটার নাম হচ্ছে ব্যাটল ফর সারভাইভ। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? বলছে ইরালিম বিং এ মাফিয়া বস হওয়ার জন্য ম্যানেজেস এ গ্রুপ অফ এন্ড ফাইটার্স, মানে হচ্ছে এন্টা ফাইটার্স ম্যানেজ করছে। দ্য ফাইটার আই হ্যাজ এ রেটিং এআই। ঠিক আছে, প্রত্যেকটা ফাইটারের এআই সংখ্যক রেটিং আছে। ঠিক আছে, বলছে ইয়ালিম অ্যারেঞ্জেস এ টুর্নামেন্ট অফ অ্যান্ড ম্যানেজ ওয়ান ব্যাটেলস। ঠিক আছে, মানে হচ্ছে অ্যান্ড ম্যানেজ ওয়ান ব্যাটেলস হবে ইন ইচ অফ হুইচ টু নট ইয়েট এলিমিনেটেড ফাইটার্স আইজি। ঠিক আছে, মানে হচ্ছে যেসব ফাইটারগুলো এখন পর্যন্ত এলিমিনেট হয় না তাদের মধ্যে আইজি দুটো চুজ করব, এবং অবশ্যই আই থেকে যে বড় হইতে হবে, মানে আইতম ইন্ডেক্স থেকে যেতম ইন্ডেক্স বড় হইতে হবে আর চুজ করতে হবে। ঠিক আছে, অ্যান্ড দ্য রেজাল্ট অফ দ্য battle ফাইটার আই ইজ এলিমিনেটেড ফ্রম দ্য টুর্নামেন্ট, মানে সবসময় আইটা এলিমিনেট হইতে হবে। ঠিক আছে, অ্যান্ড দ্য রেটিং অফ ফাইটার জে ইজ রিডিউসড বাই দ্য রেটিং অফ ফাইটার আই। ঠিক আছে, মানে হচ্ছে যে সামনে যে ইন্ডেক্সটা থাকবে, ইন্ডেক্স এই ফাইটারটা থাকবে তা সে সবসময় টিকে থাকবে। ঠিক আছে, তার পিছনের সবগুলা এলিমিনেট হয়ে যাবে। ঠিক আছে, এবং তার রেটিংগুলো কি হবে? রিডিউস করতে হবে, মানে দ্যাট ইজ এজে ইজ ডিক্রিজড বাই এআই। ঠিক আছে, সবসময় এজে থেকে এআইটা ডিক্রিজ করবে। ঠিক আছে, নোট দ্যাট দ্য ফাইটার যে রেটিং ক্যান বিকাম নেগেটিভ। ঠিক আছে, আর ফাইটার যে ফাইট করতে করতে তার রেটিংটা নেগেটিভ হতে পারে। ঠিক আছে, দ্য ফাইটার ইন্ডেক্স ডু নট চেঞ্জ। ঠিক আছে, তার ফাইটারের ইন্ডেক্সগুলো চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, বলছে ইরালিম ওয়ান্টস টু নো হোয়াট দ্য ম্যাক্সিমাম রেটিং দ্য লাস্ট রিমেনিং ফাইটার্স ক্যান প্রিজার্ভ ইফ হি চুজ দ্য ব্যাটেলস অপটিমালি। ঠিক আছে, ব্যাটেলগুলো যদি অপটিমালি হয়, শেষ পর্যন্ত যে ফাইটারটা থাকবে তার যেন রেটিংটা ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম কত করা যাবে সেটা বলতে বলছে আমাকে। ঠিক আছে, এখানে এন সংখ্যক ইনপুট দিবে, তারপর একটা অ্যারে দিবে যেটা হচ্ছে ফাইটার্সদের রেটিং। ঠিক আছে, যদি আমি একটা টেস্ট কেস নিয়ে আলোচনা করি, ধরো আমার কাছে 5টা ফাইটার্স আছে, তারপর প্রত্যেকটা ফাইটার্সের রেটিং আছে। ঠিক আছে, সাপোজ ধরো আমি হচ্ছে দুটো ইন্ডেক্স চুজ করতে হবে, ও দুটো ইন্ডেক্স থেকে এটা আই, এটা জে। ঠিক আছে, এখন কি করতে হবে? সব সময় দুইটা যেটা যে থাকবে তার থেকে আইকে বিয়োগ দিতে হবে। ঠিক আছে, ধরো আমি চুজ করছি এটা আর এটা, তাহলে এজে থেকে এআই বিয়োগ দিলে কয়টা হয়? তার মানে হচ্ছে এজে সমান সমান হয়ে যাবে কত? 1 থাকবে এখন। ঠিক আছে, এজে সমান সমান এখন থাকবে কত? 1। আবার যদি এটা এবং এটা চুজ করি, তার মানে 2 নম্বর ইন্ডেক্স থেকে 3 নম্বর ইন্ডেক্স বড়, তাহলে চুজ করাই যায়। তাহলে 3 থেকে 1 গেলে কত? 3 থেকে 1 গেলে হচ্ছে 2, তার মানে হচ্ছে এখানে এটা এলিমিনেট হয়ে যাবে, আর এখানে থাকবে যে থাকবে কত? 2। ঠিক আছে, এখন যদি আবার যদি এটার সাথে এটা ধরি, তাহলে কত হয়? ধরো আমি যদি এটা ধরি, এটার সাথে এটা ধরতে পারি। ঠিক আছে, তাহলে 5 থেকে 2 গেলে কত থাকে? এটা এলিমিনেট হয়ে যাবে, আর এটা থাকবে 3। ঠিক আছে, এখন 3, তার মানে 3 থেকে এখন একটা আই চুজ করতে হবে, একটা জে চুজ করতে হবে, যেহেতু ইন্ডেক্স বড় থাকবে। ঠিক আছে, তাহলে 3 থেকে 4 বিয়োগ দিলে -1। ঠিক আছে, এখন আমি কি এটা কি ম্যাক্সিমাম রেটিং শেষ পর্যন্ত হয়েছে? না, হয় নাই। কিভাবে? ধরো আমি যদি এভাবে করতাম যে এই 1 2 3 4 4 5। ঠিক আছে, এখন তার মানে শেষের এলিমেন্টটা সবসময় টিকে থাকবে। ঠিক আছে, এগুলো যতক্ষণ পর্যন্ত এলিমিনেট না হয়। আবার এটা ততক্ষণ পর্যন্ত টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত এগুলা এলিমিনেট না হয়। ঠিক আছে, তার মানে এই এতটুকু বুঝলাম, এটা আমার শেষ পর্যন্ত টিকে থাকবে। এটা শেষ পর্যন্ত টিকে থাকলে অবশ্যই এটার সাথে বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে এটা কখন ম্যাক্সিমাম হবে? এটা কখন ম্যাক্সিমাম হবে? যখন এটা থেকে কম কিছু বিয়োগ যাবে। ঠিক আছে, এখন এটার থেকে কে কম বিয়োগ যাবে? অবশ্যই 4, এটা বিয়োগ যাবে সবসময়। তাহলে 4টাকে আমার মিনিমাম করার দরকার। ঠিক আছে, 4 যত মিনিমাম হবে 5 থেকে যেটা বিয়োগ দেবে সেটা তত ম্যাক্সিমাম হবে।
বুঝছি? তাহলে আমি কি করব, আমি সবসময় চাইবো আমার ফার্স্টে যে পরবর্তী যে ইন্ডেক্সটা আছে ওটাকে মিনিমাম করার জন্য। ঠিক আছে, এখন মিনিমাম করতে হলে আমি এদের মধ্যে যদি ব্যাটেল অ্যারেঞ্জ করি তাহলে এদের মধ্যে মানগুলো কি হয়ে যাবে, রিডিউস হয়ে যাবে। ঠিক আছে, ধরো 3 থেকে 1 বিয়োগ দিলে 2 আছে, তারপরে 2 থেকে 2 বিয়োগ দিলে 0 আছে, তার মানে এদিকে সবসময় 0 আছে। এখন 0 থেকে 4 বিয়োগ দিলে 4ই থাকে। ঠিক আছে, তার মানে আবার তাহলে 5 থেকে 4 গেলে আমার ম্যাক্সিমাম আমার আনসার আসে 1। ঠিক আছে, কিন্তু আমি যদি সবগুলা ফাইটার্স যদি আমি 4-এর সাথে অ্যারেঞ্জ করি, ব্যাটেলস দিই, তাহলে হচ্ছে আমার কত থাকে, 4 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে, 3 থাকে। তার মানে এটা এখন 3 হয়ে যাবে, তাহলে আমার এখন এটা 3 আছে। এখন 3 থেকে আবার 2 বিয়োগ দিলে কত আছে, 1 আছে, তাহলে 3 থেকে 2 বিয়োগ দিলে 1 আছে, আবার 1 থেকে 3 বিয়োগ দিলে -2 আছে, তার মানে হচ্ছে -2। এখন -2, তার মানে 5 থেকে -2 বিয়োগ দিলে মাইনাস আছে প্লাস হয়ে যায়, তাহলে আমার আনসার আছে 7। এটা হচ্ছে ম্যাক্সিমাম আনসার। ঠিক আছে, তাহলে এটার আনসার হচ্ছে 7। তার মানে আমি এতটুকু বুঝছি 2 3 4 5 আমার যে শেষের ইন্ডেক্সটা থাকবে এটা থেকে, যেহেতু এটা সবসময় বিয়োগ দিতে হবে, তাহলে আমি এক কাজ করি না, সবগুলা ফাইটার্স এটার সাথে ফাইট করতে দিই, তাহলে এটা সবসময় এটা সবসময় রিডিউস হবে। ঠিক আছে, রিডিউস হলে এটা মিনিমাম হয়ে যাবে, এটা মিনিমাম হইলে এটার থেকে কোনো কিছু মিনিমাম বিয়োগ দিলে এটা ম্যাক্সিমাম থাকতেছে। বুঝছি, আমি এটাকে ম্যাক্সিমাম করার জন্য অবশ্যই এখানে মিনিমাম দরকার হইলে তাহলে অবশ্যই এগুলো সবগুলো ব্যাটেল যেন এটার সাথে ব্যাটেল করে। ঠিক আছে, ফাইট করে। বুঝছি, আমি যদি কোডে যাই, প্রথমে আমার একটা n দেওয়া থাকবে, তারপরে আর একটা ইনপুট নিলাম, তারপরে n-2। ঠিক আছে, আমি হচ্ছে n-2 কেন নিতেছি, আমার হচ্ছে ধরো 1 2 3 4, আমি সবসময় এই ইন্ডেক্সগুলা এটা থেকে বিয়োগ দিতেছি। ঠিক আছে, এই কারণে n-2 দিতেছি, মানে এই পর্যন্ত লুপ চলবে। আবার n-2 দেওয়ার পরে n-1 থেকে, মানে এটা থেকে সবসময় i বিয়োগ দিতেছি। ঠিক আছে, i বিয়োগ দিতেছি, তারপর শেষে গিয়ে কি করছি, শেষের ইন্ডেক্স থেকে n-1 ইন্ডেক্সটা আমি বিয়োগ দিতেছি। ঠিক আছে, তো এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছে প্রবলেমটা। সালাম আলাইকুম।